নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। স্লিপ প্যারালাইসিসে নির্জন রাত, ঘড়ির কাঁটা 3টে বাজিয়েছে। সামিয়া ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমটা যেন অস্বাভাবিকভাবে ভারী। হঠাৎই তার মনে হলো সেই ঘুমের মধ্যে থেকে জেগে উঠেছে, কিন্তু শরীরটা একদম অবশ। হাত পা নাড়াতে পারছে না, মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন তাকে চেপে ধরে রেখেছে। চোখের কোণা দিয়ে সামিয়া দেখল ঘরের কোণ থেকে একটি কালো ছায়া তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই ছায়ার আকৃতি মানুষের মতো, কিন্তু তার মুখটা একদম অস্পষ্ট। সামিয়ার হার্টবিট দ্রুত বেড়ে গেল। সে মুক্তি পাওয়ার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। ছায়াটা সামিয়ার কাছাকাছি এসে থেমে গেল। তারপর হঠাৎই তার গলায় চুকে পড়ল, যেন কানে কানে কিছু বলছে। সামিয়া অনুভব করল তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, যেন কোনো ভারী বোঝা তার বুকে বসে আছে। যখন মনে হচ্ছিল সে আর সহ্য করতে পারছে না, তখন হঠাৎ করেই সবকিছু অন্ধকার হয়ে গেল। সামিয়া আবার ঘুমিয়ে পড়ল, এবং কয়েক মুহূর্ত পর সে জেগে উঠল। ঘরের সবকিছু ঠিকঠাক, কিন্তু তার মনে সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো তাজা। সামিয়া জানতো না এটা স্রেফ এক ধরনের স্লিপ প্যারালাইসিস ছিল, কিন্তু সেই রাতের ভয়ের স্মৃতি তাকে আর কখনো শান্তিতে ঘুমাতে দেবে না। সামিয়া সেই রাতের পর থেকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অস্বস্তি বোধ করতে শুরু করল। প্রতিবার ঘুমাতে যাওয়ার সময় তার মনে হতো আবার সেই ভয়াবহ অভিজ্ঞতা ঘটতে পারে। কিন্তু কয়েক রাত কিছু না ঘটায় সামিয়া কিছুটা আশ্বস্ত হল। তারপর এক রাতে, যখন সে একটু গভীর ঘুমে ছিল, তখন আবারও সেই অনুভূতি ফিরে। সামিয়া ঘুমের মধ্যে থেকে জেগে উঠল, কিন্তু আবারও শরীরটা নড়াচড়া করতে পারছে না। এবার তার মন ভয় আর আতঙ্কে পূর্ণ হয়ে গেল। চোখের কোণা দিয়ে আবার সেই কালো ছায়া দেখতে পেল, এবার আরো কাছাকাছি। ছায়াটা ধীরে ধীরে তার বিছানার পাশে এসে দাঁড়ালো। এবার ছায়ার মুখটা আরো স্পষ্ট দেখতে পেল সামিয়া, কিন্তু সেটা এতই ভয়ঙ্কর ছিল যে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। অবশেষে ছায়াটা তার মুখের খুব কাছে এসে কিছু একটা বলার চেষ্টা করল। সামিয়া ছায়ার মুখ থেকে অস্পষ্ট কিছু শব্দ শুনতে পেল, কিন্তু বোঝার উপায় নেই। তার মনে হলো ছায়াটা তাকে কিছু জানাতে চাইছে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না। সামিয়া তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু কোনো আওয়াজ বের হলো না। হঠাৎ করেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল, আর সামিয়া আবার জেগে উঠল। এবার সামিয়া স্থির করল সে আর এই অভিজ্ঞতাকে অবহেলা করবে না। সকালে সে তার ঘনিষ্ঠ বন্ধু রিয়ার সঙ্গে দেখা করল, যে প্যারানর্মাল গবেষণায় আগ্রহী। রিয়া সব শুনে তাকে বলল, তুই যেটা বর্ণনা করেছিস সেটা সম্ভবত স্লিপ প্যারালাইসিস। তবে তোর ক্ষেত্রে কিছু অতিরিক্ত ব্যাপার আছে, তোকে কিছু পদক্ষেপ নিতে হবে। রিয়া সামিয়াকে বলল প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি নির্দিষ্ট প্রার্থনা করতে এবং ঘরে কিছু বিশেষ ধূপ ও প্রদীপ জ্বালাতে।
সামিয়া ধীরে ধীরে এই রুটিন অনুসরণ করতে শুরু করলো এবং কিছুদিন পর দেখতে পেল সেই অভিজ্ঞতা কমতে শুরু করেছে। কয়েক মাস পর এক রাতে সামিয়া আবারও সেই স্লিপ প্যারালাইসিস অনুভব করল, কিন্তু এবার ছায়া দেখা দিল না, বরং সামিয়া তার মনকে শান্ত রাখল এবং মনে মনে প্রার্থনা করতে লাগল। ধীরে ধীরে তার শরীরটা নড়াচড়া করতে সক্ষম হলো এবং সে নিজেকে সেই অবস্থান থেকে মুক্ত করতে পারল। এরপর থেকে সামিয়া আর কখনো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। কয়েক মাস শান্তিপূর্ণভাবে কেটে গেল। সামিয়া আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, রাতে ঠিকঠাক ঘুমাতে পারছে, তবে তার মনে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি এখনো তাজা। সে রিয়া-র পরামর্শ অনুযায়ী ধূপ ও প্রদীপ জ্বালানো এবং প্রার্থনা করা চালিয়ে যাচ্ছে। একদিন রাতে সামিয়া তার ঘরে বসে পড়াশোনা করছিল। বাইরে ঝড় শুরু হলো, বৃষ্টি আর বজ্রপাতের আওয়াজে ঘর কাঁপছে। সামিয়া জানালার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, আজকের রাতটা একটু ভয়ঙ্কর হতে পারে। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকারে ডুবে গেল। সামিয়া তার টর্চ খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পেল না। অন্ধকারে বসে থাকতে থাকতে তার মনে সেই কালো ছায়ার কথা আবারও আসতে শুরু করল, কিন্তু সে নিজেকে সাহস দিল, এবার আমি ভয় পাব না। কিছুক্ষণ পর সামিয়া দেখতে পেল ঘরের কোণে কিছু একটা মৃদু আলো জ্বলছে। প্রথমে সে ভাবল এটা তার কল্পনা, কিন্তু তারপর আলোটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো। এবার সেই কালো ছায়া নয়, বরং একটা উজ্জ্বল আভা দেখতে পেল। সামিয়া কিছুটা সাহস সঞ্চয় করে সেই দিকে তাকালো। আভাটা ধীরে ধীরে একটা আকার নিতে লাগলো। এবার সেটা একটা মানুষের আকৃতি নিল, তবে এইবার ভয়ঙ্কর না, বরং শান্তির একটা অনুভূতি নিয়ে। আকারটা স্পষ্ট হয়ে সামিয়ার সামনে এসে দাঁড়ালো। সামিয়া দেখল সেটা তার প্রয়াত দাদি। দাদি সামিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, সামিয়া, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। তুমি খুব সাহসী মেয়ে। আমি জানি তুমি ভয় পেয়েছ, কিন্তু তুমি তোমার শক্তি দিয়ে সেই ভয়কে জয় করেছ। সামিয়া অশ্রুসিক্ত চোখে বলল, দাদি, তুমি এখানে কেন? দাদি বললেন, আমি তোমাকে বলতে এসেছি যে তুমি একা নও। আমরা সব সময় তোমার সঙ্গে আছি, আর সেই ছায়াটা তোমার ভয়ের প্রতিফলন। তুমি যখন ভয় পাও, তখন সেটা শক্তি পায়। তাই মনকে শান্ত রাখো, প্রার্থনা করো। তারপর দাদির আকৃতি ধীরে ধীরে ম্লান হয়ে গেল এবং সামিয়া নিজেকে আবার একা পেল। সে গভীর শ্বাস নিয়ে অনুভব করল একটা ভারী বোঝা তার বুক থেকে সরে গেছে। পরদিন সকালে সামিয়া রিয়াকে সবকিছু বলল। রিয়া অবাক হয়ে বলল, তোর দাদির আত্মা তোকে সাহায্য করতে এসেছে। এটা বিরল ঘটনা, কিন্তু এটা প্রমাণ করে তোর মন কতটা শক্তিশালী হয়েছে। তুই আর কখনো সেই ছায়ার ভয় পাবি না। সামিয়া ধীরে ধীরে বুঝতে পারল সবকিছু তার মনের ভেতরেই ছিল। তার ভয়ের ছায়া এবং তার সাহসের আলো দুটোই তার মনের সৃষ্টি। সে ঠিক করল জীবনের সমস্ত চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবিলা করবে এবং আর কখনো সেই ভয়ের সামনে নত হবে না। সামিয়া তার দাদির দেখা পাওয়ার পর থেকে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠল। সে বুঝতে পারল ভয়ের ছায়া শুধুমাত্র তার মনেই ছিল, আর এখন সে সেই ভয়কে জয় করতে শিখেছে। কিছুদিন পর সামিয়ার বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেমিনারের বিষয়বস্তু ছিল প্যারানর্মাল গবেষণা এবং মনস্তত্ত্ব। সামিয়া রিয়া
সঙ্গে সেমিনারে অংশগ্রহণের সিদ্ধান্ত নিল। সেখানে তারা বিভিন্ন বিশেষজ্ঞের বক্তব্য শুনল, যারা প্যারানর্মাল ঘটনা এবং তার মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে আলোচনা করছিল। একজন বিশেষজ্ঞ, আহমেদ, তার বক্তব্যে বললেন, প্যারানর্মাল ঘটনা এবং স্লিপ প্যারালাইসিসের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের মনের অস্থিরতা এবং ভয়ের প্রতিফলনই এমন অভিজ্ঞতা সৃষ্টি করে। সামিয়া আহমেদের বক্তব্য শুনে উৎসাহিত হল। সেমিনার শেষে সে আহমেদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে গেল। আহমেদ, আমি সামিয়া। আমি কিছু প্রশ্ন করতে চাই। সামিয়া বলল। নিশ্চয়ই, সামিয়া, কি জানতে চাও? আহমেদ বললেন। সামিয়া তার অভিজ্ঞতার কথা বলল, কিভাবে সে স্লিপ প্যারালাইসিসের সময় কালো ছায়া দেখেছিল এবং পরে তার দাদির দেখা পেয়েছিল। আহমেদ মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন, তোমার অভিজ্ঞতা খুবই মজার এবং শিক্ষণীয়। তুমি যে তোমার মনের শক্তি দিয়ে ভয়কে জয় করতে পেরেছ, সেটা সত্যিই প্রশংসনীয়। কিন্তু আহমেদ, আমি জানতে চাই, কেন এমন হয়? এর পিছনের কারণ কি? সামিয়া জিজ্ঞাসা করল। আহমেদ ব্যাখ্যা করলেন, স্লিপ প্যারালাইসিস তখনই হয় যখন আমাদের মস্তিষ্ক জেগে ওঠে, কিন্তু শরীর এখনো ঘুমের মধ্যে থাকে। এই অবস্থায় আমাদের মস্তিষ্ক হ্যালুসিনেশন সৃষ্টি করতে পারে, যা বাস্তবিক মনে হয়। ভয়ের অনুভূতি থাকলে মস্তিষ্ক সেই ভয়কে দৃশ্যমান করে তোলে। তোমার ক্ষেত্রে, তোমার দাদির আত্মা সম্ভবত তোমার মনকে শান্ত করতে সাহায্য করেছে, কারণ তুমি তাকে ভরসা করতে পারো। সামিয়া আহমেদের কথা শুনে আরো আশ্বস্ত হল। সে বুঝতে পারল, মনের শক্তি এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে ভয়কে জয় করা সম্ভব। স্লিপ প্যারালাইসিসে